পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে মিসাইল হামলা করেছে ভারত, যার ৬টি পড়েছে নিজ দেশেই। জানাবো বিস্তারিত। ভারতে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু, নাম দেয়া হয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। পাকিস্তান তুরস্কের দেওয়া ৩০০ থেকে ৪০০টি ড্রোন নিয়ে ভারতের সামরিক ও বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ব্যবহার করেছে, এমন অভিযোগ করেছে ভারত। পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতের বিরুদ্ধে পাল্টা হামলার শুরুর মধ্যেই ন্যাশনাল কমান্ডো অথরিটি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রায় যুদ্ধের রূপ ধারণ করে ফেলেছে ইতিমধ্যে। ২ সপ্তাহ ধরে চলা হুমকি ধামকির পর গত ৬ মে মধ্যরাতে বাস্তবিক পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ আশেপাশের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলার কঠিন জবাব দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানও। গত ২ দিন ধরে দুই দেশ থেকেই ভেসে আসছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার খবর। এতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে উভয় দেশ। শুক্রবার ৯ মে মধ্যরাতে পাওয়া গেছে এমন খবর, পাকিস্তান ডিজিআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন তাদের বিমান বাহিনীর ৩টি ঘাঁটি লক্ষ্য করে একযোগে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে ভারত। তবে ৬টি মিসাইল ভারতের নিজ রাজ্য পাঞ্জাবেই পড়েছে, খবর আল জাজিরার। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে ভারত তাদের ৩টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছে। তবে পাকিস্তান বিমান বাহিনী কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে সে দেশের সেনা মুখপাত্র। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুরে এরকম একটি ড্রোন হানায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। উত্তর এবং পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সে দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে ভারত হামলায় এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করেছে, অর্থাৎ বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী। ভারতে পাল্টা সামরিক হামলা শুরু করেছে পাকিস্তান। শনিবার ১০ মে ভোরে অপারেশন বুনিয়াস মারসুস নামে এই হামলা শুরু হয়। পাকিস্তানে আইএসপিআর এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটি বিভিন্ন মিডিয়ায় খবরে বলা হয় ভারতে বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার টার্গেট করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদন বলা হয় প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তান ভারতের উদ্ধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তান নিজেদের তৈরি ফাতেহ-১ বলে জানা গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। সংবাদ মাধ্যমটি বলেছে স্থানীয় সময় রাত ২:৩০টার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে। এদিকে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেছেন ভারত নিজ দেশে বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালাচ্ছে। বিষয়টিকে তিনি ষড়যন্ত্র বলে মনে করছেন। পাকিস্তান গণমাধ্যম ডন জানায় দেশটির আইএসপিআর মহাপরিচালক বলেছে ভারত নিজ দেশে বিভিন্ন এলাকায় স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে। জেনারেল আহমেদ শরীফের অভিযোগ গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত পাঞ্জাবের ঝালাবান্দা বিভাগের আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি আদমপুরে আঘাত হানে আর বাকি ৫টি তারা ফেলে পাঞ্জাবের অমৃতসরে। দু দেশেরই সীমান্তবর্তী গ্রামগুলোয় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত পাকিস্তানের চলমান সংঘাতে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে দুই দেশে। এর মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে ৩৩ জন। সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং ভারতের অন্যান্য রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের হামলার পিছনে তুরস্কের সংযোগ আছে।
তুরস্কের দেয়া 300 থেকে 400টি ড্রোন পাকিস্তান ভারতের সামরিক ও বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ব্যবহার করেছে এমন অভিযোগ করেছে ভারত। ভারত সরকার অপারেশন সিঁদুর নিয়ে একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, এই ড্রোনগুলো লাদাখের লেহ থেকে গুজরাটের শেরকিক পর্যন্ত পুরো পশ্চিম সীমান্তে 36টি স্থানে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায়। পাকিস্তানে পাঠানো প্রায় 400টি ড্রোনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী কাইনেটিক ও নন কাইনেটিক উপায়ে ধ্বংস করেছে। পরে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষের প্রাথমিক ফরেনসিক প্রমাণে দেখা গেছে এগুলো তুরস্কের আসিস গার্ড সংজ্ঞার ড্রোন ছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা করেনি তুরস্ক। পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্বারা নিহত ভারতীয় পর্যটকদের পরিবারের প্রতি সমবেদনা জানায়নি তারা। তার পরিবর্তে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে সম্পূর্ণ সমর্থন দিয়েছে। সম্প্রতি 6টি তুর্কি সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে বলে খবর ছড়ায়, যেগুলোতে তুরস্কের তৈরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল বলে অভিযোগ উঠেছে। আঙ্কারা এই খবর অস্বীকার করেছে, তবে তুরস্ক তাদের C-130 সামরিক বিমানের উপস্থিতি অস্বীকার করতে পারেনি, কারণ এটি বিশ্বব্যাপী বিমান নজরদারি সিস্টেমে ধরা পড়েছে। কিন্তু তাতে তারা কোনো অস্ত্র পাকিস্তানে পাঠানো হয়েছে বলে অস্বীকার করেছে। আঙ্কারা এক বিবৃতিতে বলেছে, তুর্কি থেকে একটি কার্গো বিমান পাকিস্তানের জানালি ভর্তি করার জন্য অবতরণ করছিল। এ থেকে সন্দেহ আরও তীব্র হয়েছে। অপারেশন বুনিয়ান মারসুস পরিচালনা করেছে পাকিস্তান। এর মধ্যে শুক্রবার 9 মে মধ্যরাতে ভারত এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে। এতে ভারতের পাঞ্জাব প্রদেশের বিওসো এ থাকো একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। মূলত রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করে ভারত। ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 800 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এগুলো সাবমেরিন জাহাজ এবং যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক যান থেকে উৎক্ষেপণ করা সম্ভব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, শুক্রবার একাধিক হামলা চালানো হয়েছে। ফাতাহ এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এতে ভারতের একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর মধ্যেই ন্যাশনাল কমান্ডো অথরিটি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার 10 মে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র, অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রী ওই সংস্থার সদস্য। এ কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, 3 বাহিনীর প্রধান, সার্জেস্টিক প্লান্স ডিভিশনের ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন। এসপিডি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা। পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারতে পাকিস্তানের পাল্টা শুরুর পরেই উচ্চ পর্যায়ে বৈঠক কথা জানান ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম শামা টিভি তাদের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের পূর্ব ঘোষিত এক সংবাদ সম্মেলন স্থগিত করেছে। একই সূত্রে আরও বলা হয়েছে, পাকিস্তান কমপক্ষে 3টি ফাতাহ 2 ক্ষেপণাস্ত্র ভারতীয় লক্ষ্যের দিকে নিক্ষেপ করেছে। তবে আল জাজিরা জানিয়েছে, এসব দাবির স্বাধীনতা সত্যতা নিশ্চিত করা যায়নি। বুনিয়াস মারসুস নামক কোরআনের একটি আয়াত থেকে নেয়া, অর্থাৎ সীমা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর। এটি পাকিস্তান সামরিক বাহিনীর ঐক্য, শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তান জানায়, ভারতের হামলায় নূর খান মুরিদ ও শোরকোট বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। এই হামলার জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়, যার ফলে ভারতের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।